ইয়োর স্টাডি সেন্টার নাম্বার 1-এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানায় আন্তরিক শুভেচ্ছা। আজকে আলোচনা বিষয় মাধ্যমিক সমতুল্য WBBME 2026 সালের আলিম টেস্ট পেপারের প্রথম 3টি বাংলা বিষয়ের MCQ নিয়ে। তোমরা হাতে উড পেন্সিল বা পেন নিয়ে সঠিক উত্তরটিতে দাগ দাও। আমরা প্রথম পেজে চলে আসি, পেজ নাম্বার 1। হ্যাঁ, প্রথম সেটের প্রথম কোশ্চেন, তপন মামার বাড়ি গিয়েছিল গ্রীষ্মের ছুটিতে, খ অপশান বড়দিনের ছুটিতে, গ পুজোর ছুটিতে, ঘ হোলির ছুটিতে। উত্তর হবে গ্রীষ্মের ছুটিতে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এই MCQ কোনো কোশ্চেন লেখার দরকার নেই। 1.1 উত্তর ক গ্রীষ্মের ছুটিতে, অর্থাৎ শুধু গ্রীষ্মের ছুটিতে এইটুকু লিখলে হবে। 1 ক লিখে গ্রীষ্মের ছুটিতে এইটুকু। তপন মামার বাড়ি গিয়েছিল এই কথাটা লেখার দরকার নেই। কোশ্চেন নম্বর 2, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? উত্তর হবে ঘ অপশান 7 দিন। কোশ্চেন নম্বর 3, এনানজাং থেকে গ্রীষ্মের কতজন বন্ধু আসার কথা ছিল? উত্তর হবে গয়ের অপশান 2 জন। 4-এর দাগ, আমাদের মাথায়। উত্তর হবে গ বোমারু। 5-এর দাগ, কাকে আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে? উত্তর হবে গয়ের দাগ যুগান্তের কবিকে। নেক্সট, চিত্রে পুতলি সমা কাকে বলা হয়েছে? উত্তর হবে খ পদ্মাবতী। 7-এর দাগ, 19 শতকে 12 আনায় কত হাজার অক্ষর লেখা যেত? উত্তর হবে গয়ের দাগ 32,000। পরের কোশ্চেন, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেই পেনটি হবে স্টাইলাস। গয়ের উত্তর। নেক্সট, এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? উত্তর হবে সুগ্রাহী কাগজ, গয়েরটা। নেক্সট, লৌহপাত্রে লোহাই ঘষি রেখাঙ্কিত পত্রটি, অর্থাৎ লৌহপাত্রে এটি হবে লৌহ নির্মিত পাত্র, অর্থাৎ লৌহপাত্র, অর্থাৎ মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। পরের কোশ্চেন, আমাদের ডান পাশে ধস, এর উত্তরটি হবে ক্ষয়ের দাগ কর্মকারকের শূন্য বিভক্তি। পরের কোশ্চেন, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি, বাক্যটি হবে জটিল বাক্য, ক্ষয়ের দাগ। পরের কোশ্চেন, তুমি নিশ্চয়ই আজ, বাক্য গঠনের যে শর্ত এখানে পূরণ হয়নি। উত্তর হবে এখনও শ্রোতার জানার ইচ্ছা হচ্ছে, অতএব আকাঙ্ক্ষা। যে বাক্যে কর্তা বা কর্ম নয়, ক্রিয়ার ভাব প্রাধান্য পায় তাকে বলা হয় ভাববাচ্য, গয়ের উত্তর হবে। পরের কোশ্চেন, 15-র দাগ, মেশো গল্পটি নিয়ে চলে গেলেন, উদাহরণটি হলো কর্তৃবাচ্য। নেক্সট, অনুসর্গের অপর নাম হলো অনু মানেই পর, অর্থাৎ পরসর্গ। আমরা পরের পেজে চলে যাই এবং লাস্ট কোশ্চেন 17 দাগ, দ্বিগু সমাসের পূর্বপদটি। উত্তর হবে বিশেষণ। দ্বি মানে 2 অর্থাৎ সংখ্যা, গু মানে গরু অর্থাৎ এটা নাম পদ। প্রথমটা দ্বি অর্থাৎ সংখ্যা, এটাই হলো বিশেষণ পদ। বিশেষণ পদ হলো নামের দোষ, গুণ, ত্রুটি, সংখ্যা, আকার, আয়তন সবই হলো বিশেষণ। অতএব দ্বিগু সমাসের পূর্বপদটি হলো বিশেষণ। এবার সেট নাম্বার 2, পেজ নাম্বার 4। এখানেও 17টা MCQ আছে, সবকটা উত্তর দেওয়ার চেষ্টা করবে, শুধু আনসারটুকু লিখলেই যথেষ্ট। 1-1 প্রথম কোশ্চেন, অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিলেন? উত্তর হবে কয়েকটা, প্রথম শ্রেণীর। পরের কোশ্চেন, তপনের ছোট মেসমশাই ছিলেন, ক্ষয়ের দাগ উত্তর হবে কলেজের অধ্যাপক। নেক্সট, 3-এর দাগ, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পদধূলি, ক্ষয়েরটা উত্তর হবে। পরের কোশ্চেন, তবে স্বরে মরিয়া বাঁচিল, কে মরে বেঁচেছেন? উত্তর হবে কয়ের দাগ রামচন্দ্র। কোশ্চেন নম্বর 5, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো, হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো, গয়ের অপশানটি হবে উত্তর হবে তুষার। 6-এর দাগ, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? এর উত্তর হবে গয়েরটা রুদ্র সমুদ্রের বাহু। পরের কোশ্চেন, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, এখানে মসি শব্দের অর্থ হবে গয়েরটা কালি। যার পোশাকি নাম স্টাইলাস, স্টাইলাসের পোশাকি নাম উত্তর হবে ব্রোঞ্জের শলাকা, অর্থাৎ ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস। নেক্সট কোশ্চেন, 9-এর দাগ, চীনারা চিরকাল লিখে আসছে, উত্তর হবে ক
তুলিতে। নেক্সট কোশ্চেন, মিশির ন্যায় কালো মিশ কালো কোন সমাসের উদাহরণ? উত্তর হবে কয়েকটা, উপমান কর্মধারয়। নেক্সট, অকারক 11 দাগ। অকারক হলো সম্বন্ধ পদ। অকারক আসলে দু প্রকার, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ, যেটা থাকবে সেটাই আনসার। নেক্সট 12 দাগ, সমান শব্দের অর্থ হলো সমতা করা। পরে কোশ্চেন, মা শিশুকে চাঁদ দেখায়, এখানে শিশু কি জাতীয় কর্তা? উত্তর হবে প্রযোজ্য কর্তা। যদি আন্ডারলাইন থাকতো মা কি জাতীয় কর্তা, তখন কিন্তু উত্তর হতো প্রযোজক কর্তা। পরের কোশ্চেন 14 দাগ, কাগজ ও পত্র, কাগজপত্র এটি ক্ষয়ের দাগ, দ্বন্দ্ব সমাসের উদাহরণ। নেক্সট কোশ্চেন, নামপদ বলতে বোঝায়? উত্তর হবে ক্ষয়েরটা, বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলিকে। পরের কোশ্চেন, আমি কলম দ্বারা লিখি, কলম দ্বারা কারকের নাম হলো? উত্তর হবে ক্ষয়ের অপশান, করণ কারক। শেষ কোশ্চেন 17 নম্বর, দ্বন্দ্ব শব্দের অর্থ কী? উত্তর হবে কয়েকটা যুক্ত করা। এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। এর পরের ভিডিওয়ে আমরা 3 নম্বর এবং 4 নম্বর সেট করব।